আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা কোন সময়টাতে আজকে আমরা সূরা ফাতিহার আমলটি আমরা আজকে শিখে নিব। এই আমলটি যদি করি তাহলে আমাদের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 7 দিনের ভিতরে আল্লাহ পাক দূর করে দিবেন। আমরা সূরা ফাতিহার এই আমলটি যদি করি, দেখুন সূরা ফাতিহার অনেক ফজিলত আছে, সূরা ফাতিহার অনেক নামও আছে। সূরা ফাতিহার নামগুলোর মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, যে বান্দার জন্য আমি এই কুরআন মাজিদ নাজিল করিয়াছি, শেফা স্বরূপ আমি এই বান্দার জন্য কুরআনুল কারীম পাঠাইয়াছি, কুরআনুল কারীম নাজিল করিয়াছি। তো সূরা ফাতিহার অনেক ফজিলত আছে। সূরা ফাতিহার ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি যদি কোনো মুসিবতে থাকেন, বিপদে থাকেন, তাহলে সূরা ফাতিহা 1000 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার বিপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একদল লোক তারা সফরে যাচ্ছিল, পথিমধ্যে একটি সাপ একজন ব্যক্তিকে সাপে দংশন করে কামড় দেয়। সাথে সাথে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে সাথে সাথে ওই ব্যক্তির বিষ, সাপের বিষ, সমস্ত বিষ সাথে সাথে নষ্ট হয়ে যায়। দেখুন, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নিব। সূরা ফাতিহা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা আমরা মুখস্থ করে নিব। এরপরে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব। নেওয়ার পর এটাকে একেবারে পিষে 1 গ্লাস পরিমাণ আমরা রস করব। 1 গ্লাস পরিমাণ রস করার পর আমরা সূরা ফাতিহা 7 বার পরে ওই গ্লাসে ফু দিব। ফু দেওয়ার পর আমরা ওই গ্লাসের রসটুকু আমরা খেয়ে ফেলব। অথবা আমরা সূরা ফাতিহা 7 বার পাঠ করে প্রতিদিন সকালে রসুনের 1টি কোয়া নিব অথবা 2টি কোয়া নিব। নেওয়ার পর সূরা ফাতিহা 7 বার পরে ওই রসুনের কোয়ার ভিতরে ফু দিয়ে আমরা খেয়ে ফেলব। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে খেয়ে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দূর করে দিবেন। আমরা যদি এই আমলটি কিছুদিন করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যাগুলা দূর করে দিবেন। কারণ আল্লাহ পাক কখনোই বান্দাকে নৈরাশ করেন না। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে যেন আমরা আমাদের সমস্যাগুলা দূর করতে পারি, চাওয়ার মতো আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।